বন্ধুরা, আসলে জানি না তোমাদের কেমন লাগবে আজকের ভিডিও। সো দেখো আমি কি করি, এখন কি করি। আসলে আমি এত দুর্বলতা মানে ফিল করছি, সরি। এত ফেইন্ট মানে আমি হয়ে গেছি। ফেইন্ট হয়ে গেছি। কেন আমি এত দুর্বল হয়ে গেছি? দুর্বলতা দুর্বলতা ফিল করছি। বাট তোমাদেরকে বলে দিচ্ছি, মানে চুলটাই পড়ে যাচ্ছে। এত কষ্ট লাগছে আমার, এই চুলটা পড়ে যাচ্ছে। দেখেন তো, এত চুল ছিল, আসলে এই চুলটা যে পড়ে যাচ্ছে আমি কি করব? আমি নিজেই খুঁজে পাই না। আসলে এই চুলটা যে পড়ে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে, এই চুল বের হয়ে গেছে। আসলে আর আমি দেশেই চলে যাব, বেশি দিন আমি বাংলাদেশে চলে যাব আসলে চিকিৎসা করানোর জন্য, মানে চুলের চিকিৎসা আমার। এদেশে আমার ব্লাড টেস্ট নিছে ওরা। তো ওরা বলছে আমি নিজে কিনে এনে মানে ওষুধ, চুল পড়ার যে এটা বন্ধ হওয়ার জন্য ওষুধ খাবো। মানে তো সো আগামীকাল আবার ডাক্তারের মানে ব্লাড টেস্ট এখনো করানো হয়নি। তো আগামীকাল আসলে কাল চলে যাব মানে সকালে ডক্টরের কাছে, মানে ব্লাড টেস্ট করার জন্য। তো একটা ব্লাড টেস্ট করে যদি ওরা কিছু মানে রোগ ধরা পড়ে, তারপরে বলে দেবে আমার চুলের মানে কি সমস্যা, বুঝতে পারছো? ব্লাড টেস্ট করার কি সমস্যা, মানে কি সমস্যার জন্য এই চুল পড়ে। ওরা ব্লাড টেস্ট ছাড়াও ডক্টরের মানে চুল পড়া বন্ধ হওয়ার জন্য মানে ওষুধ দিতে চায় না এদেশে। বলি তো আমি নিজে যা মানে কিনে খাওয়ার জন্য, মানে বুটস থেকে যা আমার চুলের জন্য, যা মানে চুল পড়া বন্ধ হওয়ার জন্য যা দরকার, এই ওষুধগুলো আমি কিনে খাবো মানে বুটসে যাওয়ার জন্য। বুঝতে পারছো তো? অ্যাকচুয়ালি ওরা দিতে চায় না মানে ব্লাড টেস্ট ছাড়া। তো আগামীকাল যাব। ৮টার সময় যাওয়া লাগে ব্লাড টেস্ট করানোর জন্য। সকালে ঘুম থেকে উঠে মর্নিং যাওয়া লাগে একদম ইয়ারলি। তো ৭টার সময় যাওয়া লাগবে। মানে ৮টার সময় ওরা ব্লাড টেস্ট নিয়ে যায় সকালে। লেট হলে তো যাওয়া হবে না। তো কাল সকালে আসলে ব্লাড টেস্ট করানোর জন্য ২ বার আমাকে ওরা বলে দিয়েছে, বাট আমি যাওয়া হয়নি। কাল আমি সত্যিই যাব। তো যাই হোক, আমি ব্লাড টেস্ট করিয়েই মানে বলব আমার কি রোগ সমস্যা, আমার চুল যে পড়ে, এই চুল যে পড়ে। আসলে আজ এত সাজগোজ করেছিলাম, বাট এখন ছুটে গেছে। এখন রাত হয়ে গেছে। সন্ধ্যা কি এত রাত হয়নি, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা ৭:৩০। তো ৭টা বেজে গেছে সন্ধ্যা, বুঝতে পারছো? তো এই কানের দুলটা আর ম্যাচিং করেই মানে ড্রেস পরেছিলাম এই কানের দুলের সাথে। আর এত সুপারি খেয়েছি, গুয়া, পান সুপারি, এত পান সুপারি খেয়েছিলাম, দাঁতগুলো আমার লাল রয়ে গেছে। আসলে আমি পান সুপারি খেলে মানে গুয়া খেলে আমি খাইলে মানে কি করি তোমাদেরকে বলছি, মানে আমি তাড়াহুড়া করে বাংলাদেশি চাই আছে না, চাই দিয়ে মানে চাই দিয়ে এভাবে ঘষতে সাদা করে নেই। সাদা না করলে আসলে এই যে হ্যাঁ, এই আমার দাঁত, বুঝতে পারছো তো? আমার দাঁত তোমাদেরকে বলতে আসলে গুয়া খেয়ে মানে যদি গুয়া খাই তো অপরিষ্কার দেখা যায় পান সুপারি। তো আসলে আর সব থেকে সমস্যা একটার পর আরেকটা হচ্ছেই, মানে চুল পড়ে যে একটার পর আরেকটা সমস্যা। এই সমস্যা দূর করব কিভাবে একটু বলে দেন আমাকে। এত চুল পড়ছে, যদি সামান্য চুল পড়তো আমার কষ্ট লাগলো না। এত চুল পড়ছে। কাল আমি সকালেই ঘুম থেকে উঠে ব্লাড টেস্ট করানোর জন্য আমি ডক্টরের কাছে চলে যাব কাল সকালেই, বুঝতে পারছো? কারণ এত চুল যে কেন পড়ে, ১টা ২টা না, মানে সারাদিন পড়তেই থাকে, মানে সারাদিন পড়তেই থাকে, বুঝতে পারছো? মানে সারাদিন চুলটা পড়তেই থাকে। ১ বার ২ বার না, সারাদিন চুল পড়লে আসলে আমি তো এজন্য পাগল হয়ে যাচ্ছি। আমার পেছনটা ছেড়ে দিচ্ছি কারো চুল পড়ে। যদি চুলে মাথায় টাক পড়ে যায় যদি চুলে, এই মানে সাজগোজ করে কি করব, বুঝতে পারছো? মানে আমার ভালো লাগে না আসলে, এখন সাজগোজ করতে একদম মন চায় না আসলে। আর সাজগোজ যখন করলাম তখন আমার কান্না করতে ইচ্ছে করছে, ভীষণ কান্না। আমি মনে হচ্ছে এখনই আমি কান্না করব, বুঝতে পারছো? মানে এত কষ্ট লাগে আসলে, বুঝতে পারছো? এত কষ্ট লাগে। তো যাই হোক, তোমাদের কেমন লাগবে আমার ভিডিও? যদি ভালো লাগে থাকে আমার ভিডিওটা দেখবেন।
আসলে এই যে চুল পড়ে আসলে আমার একদম শরীরের অবস্থা নাই। আর চুলটা পড়ে কয়েকটার পর আরেকটা আসলে ছোটবেলা থেকে আমার জীবনে একটার পর আরেকটা মানে একটার পর ছোটবেলা থেকে একটার পর আরেকটা গড়তেই থাকে। বুঝতে পারছো? মানে কবে যে এটা দূর হবে আসলে আমি কিছুতেই আসলে এই যে চুল পড়ে আসলে আমি এত কষ্ট লাগে আসলে কেন যে এই রোগটা হয়ে গেল আমার না কোন ধরনের ব্যাপার এটা আমি নিজেই পারি না বুঝা। আসলে আগামীকাল ডক্টরের কাছে যাব। উম, আর টাউনে যাব কিছু নৌকরিন একটা ট্যাবলেট আছে এটা আমি কিনে খাই বুঝছেন। নৌকরিন যেটা আর একটা আছে নাভাগাতা আছে এটা এরকম কি আরেকটা এটাই আমি আসলে তো এরকম ট্যাবলেট গুলো আমি কিনে খাচ্ছি। এত চুল পড়ে একটা দুইটা না আসলে কিছু হয়েছে এত কষ্ট লাগে কেন যে চুল পড়ে না বড় ধরনের কোনো সমস্যা হয়ে গেল মাঝে মাঝে এটা ভাবি না বড় ধরনের কোনো সমস্যা হয়ে গেল বুঝতে পারছো। চাটা খেয়ে নিচ্ছি। জানি না তোমাদের কেমন লাগবে আজকে ভিডিও। তো সবসময় তো বলি আমাকে একটা সাবস্ক্রাইব যদি ভালো লাগে থাকে একটা সাবস্ক্রাইব দিবেন প্রথমে, তারপর একটা লাইক, তারপরে যদি ভালো লাগে একটি কমেন্ট। সো এটাই চাই তোমাদের কাছে। আর আমি তো নিজেই মানে কিনে আনতে পারি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এভরিথিং তো কিনে আনা যায়। সো এটার চেয়ে রিয়েল যেটা মানে বা মানুষ যেটা পছন্দ করবে এটাই ভালো আসলে। মানুষ যদি একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে অনেক ভালো। কিনে তো আনা যায় বুঝতে পারছো প্রচুর সাবস্ক্রাইব লাইক কিনে আনা যায়। প্রচুর সাবস্ক্রাইব লাইক কিনে আনা যায়। সারাদিন যদি এভাবে চুলগুলো আনে আসলে কি যে সমস্যা হলো হয়েছে আসলে আমি একটু একটু কষ্ট লাগছে। কাল ডক্টরের কাছে যাবো আর আরেকটা ট্রিটমেন্ট করানোর জন্য তোমাদেরকে বলছি আর একটা ট্রিটমেন্ট করানোর জন্য ডক্টরের কাছে যাবো আর একটি ট্রিটমেন্ট করানোর জন্য মানে হেয়ার শপে যাব, হেয়ার কাট শপে যাবো একটা ট্রিটমেন্ট করানোর জন্য। ওরা তো ট্রিটমেন্ট করিয়ে দেয় তো বলছে ট্রিটমেন্ট করানো কালকে অ্যাপয়েন্টমেন্ট করা লাগে একদিন আগে মানে যদি কালকে অ্যাপয়েন্টমেন্ট করি
তোমাদেরকে বলছি ওর নেক্সট উইক দেবে সেম, মানে সমান যে বারে চাই সেই বারে দেবে সমান। আগে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট করা লাগবে আসলে ট্রিটমেন্ট ট্রিটমেন্টের জন্য। আগে পয়সা দেওয়া দেওয়া লাগে, আগে কিছু পয়সা দিয়ে আসলেই ওরা মানে বুকিং করে দেবে। তো আগে পয়সা দেওয়া লাগে, তারপর ওরা রেডি করে রাখবে কি আমার হেয়ার ট্রিটমেন্ট করবে। যে আমাকে হেয়ার ট্রিটমেন্ট করে দিছে একবার দুইবার তিন চারবার। ওর ওর এত চুল ইংলিশে, আসলে ইংলিশ একটা মেয়ে, সো এত চুল এখানে চুল আসে, আর এত লম্বা চুলগুলো আসলে আমার আসলে সারা জীবন থেকে কষ্ট। আমার কিছু চুল এখন লম্বা হয়েছিল, বুঝতে পারছো, এখন চুল পড়া শুরু হয়ে গেছে। কিছু চুল টুল লম্বা হয়েছিল, চুল পড়তেই শুরু হয়েছে। আমার চুল মানে আমার লাইফটা অনেক কষ্টের। সারাটা লাইফ থেকে আমি মানে সারাটা জীবন ধরে আমি কষ্ট মানে ফিল করছি, কষ্ট, বুঝতে পারছো, কষ্ট সারাটা জীবন থেকে একটার পর একটা। ছোটবেলা শুধু আমার এই যে ফুইট খাসলি মানে ফুইট বরণ টরণ এরকম থাকতো মাথার মধ্যে। তো সারা দুদিন পরে পরে মানে চুলটা খামিয়ে দিতেন, মানে খামাইয়া দিতেন চুলটা, মানে দুদিন পরে পরে চুলটা চেঁচে দিতেন বেলেট দিয়ে, বেলেট আছে না, তো বেলেট দিয়ে দুদিন পরে পরে চুলটা মানে ভালোভাবে ভালোভাবে চুলটা চেঁচে দিতেন, মানে চুলটা কামিয়ে দিতেন। তো চুলটা কামানোর জন্য তোমাদেরকে বলছি, কামানোর জন্য এই যে তোমাদের ব্লেড ইউজ করা হয় আমার চুলে, মানে আমার মাথায় সব সময় ব্লেড ইউজ করা হতো চুলটা কামানোর জন্য। তো সব সময় কামিয়ে দিতেন, মানে চুলটা কামিয়ে দিতেন, আমার মা সব সময় কামিয়ে দিতেন চুলটা কামানোর জন্য, তো ব্লেড ইউজ করতেন। তো সো এই যে সমস্যা বড়োর মাথায় হতো একটার পর আরেকটা আরেকটা সারাদিন শুধু এরকম। আমি আমার ভাই বোনের আসলে এরকম সমস্যা হয়নি, আমার যে বড়োর মাথায় কেন যে এত সমস্যা এই মাথায় দিচ্ছে আমাকে, এই মাথায় অনেক সমস্যা দিচ্ছে। চুল পড়লে তো আর এইটা দিয়ে সমস্যা, এটা মরে গেলে খুয়ে, চুল পড়ার আগে চাই মরে যেতে। যদি মাথাটা আমার এরকম, কেউ যদি আমাকে মাথাটা এরকম করে মেরে ফেলতো আমি অনেক খুশি হতাম মাথার মধ্যে এরকম দিয়ে, কারণ চুলটা পড়ে গেলে আসলে মাথার মধ্যে যদি কেউ এরকম বাড়ি দিয়ে আমাকে মেরে ফেলতো আসলে মরে যেতাম, অনেক খুশি হতাম। ওকে কিছুই না বলে বলতাম আল্লাহ ও আমার ভালো করছে, ও আমাকে মেরে ফেলছে মাথার মধ্যে আঘাত করে। কারণ মাথার ওই চুল পড়লেই বুঝতে পারছো, যদি টাক পড়ে যায়, তোমাদেরকে দেখাচ্ছি চুলগুলো মাত্র আমার লম্বা হয়ে গেছিল, চুল টাক পড়ছেই, মানে টাক যদি পড়ে যায় আমি আর মুখ দেখাতে পারবো না কাউকে, মুখ দেখানোর আগে পৃথিবীতে আমি চাই বিদায় হতে। আমাকে আঘাত করে যদি মেরে ফেলতো খুশি হতাম। এই চুল পড়ার চেয়ে মৃত্যু ভালো, কারণ চুল পড়ার চেয়ে মৃত্যু ভালো। কারণ আমি যে আমার মরণটা কবে হবে, কবে যে আমার মরণটা, একশো দুইশো না, সারাদিন এই যে সারাদিন এরকম চুল পড়ে, সারাটা দিন একবার বন্ধ হয় না। যদি একবার বন্ধ হতো চুল পড়া আমি অনেক খুশি হতাম। একটিবার যদি চুলটা পড়া বন্ধ হতো, একটি বলতো ওকে একটিবার আমি শান্তি দেই, আমি শান্তি দিতে চাই ওকে, ওর জানে আমি শান্তি দিতে চাই, ওর জানে শান্তি দেওয়ার মতো কেউ নেই, বুঝতে পারছো, ওর জানে শান্তি দেওয়ার মতো কেউ নেই, ওর জানি শান্তি দেওয়ার বুঝতেই পারছো। ভাবি চুল পড়ার চেয়ে মৃত্যু ভালো,
চুল পড়ার চেয়ে মৃত্যু ভালো। আসলে খুঁজেছিলাম হেয়ার ব্রাশ, এখানে কি আছে আমার সাথে না। ভাবি চুল পড়ার চেয়ে মৃত্যু ভালো, এই চুল পড়ার চেয়ে। কারণ এত চুল পড়ে আমি সহ্য করতে পারি না, এজন্য আমার মৃত্যুটা যদি হয় ভালো হবে। কারণ চুল পড়ার চেয়ে যদি আমার মৃত্যুটা হতো, এখন কেউ মাথার মধ্যে আঘাত করে আমাকে মেরে ফেলতো, তাহলে আমি ভাবতাম ও ভালোই কাজ করছে, ওকে আমি গালি না দিয়ে বলতাম তুমি আমার জন্য অনেক ভালো কাজ করছো পৃথিবীতে। এই পৃথিবীতে টাকার মূল্য নেই আমার, আবার দাম নেই এই পৃথিবীতে। তো টাকার মানে বেঁচে থাকার কোনো মূল্য নেই পৃথিবীতে। বেঁচে থেকে কি করব? আমি বেঁচে থেকে এই পৃথিবীতে কি করব যদি মাথায় ঠাক পড়ে যায়? যদি মাথার ঠাক পড়ে যায়, আমি পৃথিবীতে বেঁচে থাকার কোনো মূল্য নেই, কোনো দাম নেই আসলে। দাম থাকবে না, মূল্য থাকবে না আসলে। আমার নিজের সৌন্দর্য আঘাত হবে, বুঝতে পারছো? এই সৌন্দর্য যদি আমার চলে যায়, এখন তোমাদের দেখাচ্ছি, এই যে আবার নিজের সৌন্দর্য যদি চলে যায়। ছোটবেলায় সুন্দর একটা চেয়েছিলাম আসলে, কোনো আস্তে আস্তে এত মানে এই সুন্দর যদি চলে যায়, বেঁচে থেকে আমি কি করব বলেন তো? আমি বেঁচে থেকে কি করব? কাকে আবার এই পুরো মুখ দেখাবো? মানে এই চুল টাক পড়লে মানে এত চুল ছিল, যদি এরকম থাকতো সবসময়তে ভাবতাম এরকম ছিল, আর কিছু চুল দুই একটা চুল পরে, বুঝতে পারছো? এই যে সারাটা দিন পরে, সারাটা মানে একবার বন্ধ হয় না, একবার একটিবার যদি বন্ধ হতো চুল পড়া, তো বলতো আমি একটিবার বন্ধ হয়ে গেছে। সারাটা দিন চুল পড়ে, এই যে এই দেখে তো অনেক চুলায়। আমি এভাবে সারাদিন যদি দিই, সারাদিন আস্তে আস্তে দিচ্ছি, একদম আস্তে আস্তে। মানুষ বলবে এত শক্ত করে, আমাকে আমার ফ্রেন্ড একটা বলে তুই এত জোরে করে চুল ধরস কেন? জোরে না, আমি আস্তে আস্তে চুলটা মানে ইয়ে করছি, বুঝতে পারছো? একদম আস্তে আস্তে, এই আস্তে আস্তে চুলটা, আমি কোনো কষ্ট দিচ্ছি না মাথার মধ্যে, বুঝতে পারছো? আস্তে আস্তে চুলটা টানছি, আস্তে আস্তে চুল টানার পরে এত চুল আসে। এভাবে চুল আসলে তো আসলে তার কিছুটা বলে আবার চুল বহুত আছে। ও বলে ও চুলে তো চলতে কি করবে, অনেক পরে যাক। তো টাক যদি পড়ে যায়, ও তো আর বুঝতে পারছে না ও আসলে। যদি টাক পড়ে যায়, এত চুল ছিল এই কিছুদিন আগে, আমি টাওয়াল ইউজ করতে হয় মানে, না হলে মানে টাওয়াল ইউজ না করলেই মানে চুলটা শুকায় শুকানো সম্ভব হতো না। মানে চুল টাওয়াল না ইউজ করলে চুলটা শুকানো সম্ভব হতো না, মানে শাওয়ার করার পর। আর এখন টাওয়াল ছাড়া চুলটা শুকিয়ে যায়, বুঝতে পারছো? কেমন কষ্ট লাগছে। এত কষ্ট আল্লাহ কেন আমাকে দিচ্ছেন? কদিনের পৃথিবী আসলে, কদিনের পৃথিবী আসলে। অনেক বয়স তো অনেক হয়ে গেছে, বয়স আমি কম ছোট না, অলরেডি 26 ইয়ার্স, বুঝতে পারছো? 26 ইয়ার্স হয়ে গেছে আসলে, বয়স তো দিন দিন বাড়ছে আসলে। 27, 26 চলে গিয়ে 27 হচ্ছে, 26 চলে গিয়ে 27 হয়েছে, এখন তো আসলে দুদিন পরে 30 হয়ে যাবে, বয়স বাড়ছে। এরপরে কিছু ওষুধ খাবো, আসলে টাউন থেকে কালকে গিয়ে আনবো কিছু মেডিসিন। বুঝতে পারছো? আমার পুরা কপাল, বুঝতে পারছো? এই পুরা কপালে চুলটা যে পড়ে যাচ্ছে, আমার পুরা কপাল। আমার কপালে কখনো সুখ হয়নি আসলে। আল্লাহ কেন যে আমাকে এই পৃথিবীতে এত কষ্ট দিয়েছেন, আসলে আমি নিজেই বুঝতে পারছি না যে আল্লাহ এত কষ্ট আমাকে দিয়েছেন। এত কষ্ট কেন? ছোটবেলা আসলে এই যে আল্লাহকে দোষ করা কেন? ছোটবেলায় আমি সারা রাত ঘুমাতে পারতাম না, মাথার ইচ্ছি শুধু ইচ্ছি, এভাবে করতাম, বুঝতে পারছো? এভাবে শুধু সারাদিন এভাবে করতাম ছোটবেলায়, সারাদিন, বুঝতে পারছো? কারণ সারা রাত এভাবে করতাম মানে বরণ চেনে, বরণ, বন না সরি বরণ মাথায় হতো,
বরণ ছোট ছোট মানে উম, বরণের ভাবে। তো বরণটা মানে বরণের জন্য বুঝতে পারছো, মাথার বরণের জন্য আমি ঘুমাতে পারতাম না সারা রাত। একটু কষ্ট হতো মানে একটু কষ্ট বরণের জন্য মানে ঘুমাতে পারতাম না। আসলে একশো দুশো চুল পড়লেই যথেষ্ট, মানে একটু চুল পরে চুল পর একশো দুশো চুল পরে যদি পড়তো তবে ভাবতাম একশো দুশো চুল পরে আর সারাদিন যে পরে এটা কেমন বললাম তো, তো কষ্ট হয়। আরেকটা চা খাবো, আসলে যখন বসে আছি আরেকটা চা খাবো তোমাদের সাথে, আরো কিছু সময় টাইম পাস করবো। আরেকটা চা চা খাবো। প্রায় মানুষ এভাবে মাথা আছড়ে ওটা পছন্দ করে, বুঝতে পারছো? এভাবে প্রায় মানুষ তুমি এভাবে শেষ করে দিছে, আর জীবনে সেভাবে চুল আছড়াবো না, এভাবে আছড়াবো। আমি জীবনে এভাবে আর চুল আছড়াবো না, মা যদি শিক্ষা যায় তো, বুঝতে পারছো? চুল যদি পড়তো না তাহলে তো এভাবে করতো। এভাবে সারাদিন যদি তুমি চুলটা সারাদিন আসে, একবার বন্ধ হয় না। এই জন্য তো আমি বারে বারে বলছি চুলটা পড়ে যাচ্ছে, মানুষ বলে তুই কিন্তু আমি এতদিন মানে সারা জীবন চুল তো পরেই মানে মানে যখন আঁচড়াই চুলটা তো অনেক চুল পরে সবসময়, বাট এখন যে সারাদিন চুল পরে আর একটু চুল ছিল মাথায়, মানে একটু চুল ছিল আর চুলটা যে পড়ে যাচ্ছে, এই জন্য বুঝতে পারছো এখন যে মানে গোসল করলেই আসলে জল লাগে না, বুঝতে পারছো? এই চুল যে আল্লাহ এত কষ্ট দিচ্ছে, চুল দেখলে আসলে অনেক কষ্ট লাগে আমার, তাকাতে পারি না। কাল আসলে ট্রিটমেন্ট করে আসি। চুলটা পড়ে যাচ্ছে, আসলে এত কষ্ট লাগছে, চুল দিয়ে পড়ে যাচ্ছে, এত কষ্ট, এত কষ্ট।
আফ্রিকার একটা এখন বলে চুলটা হাত দিস না, হাত দিলেই মনে হয় আসলে না, বছরে বলে আমার চুলটা পরে না, বললে বছরে আসলে না, ছুটি ছুটি বলে দে, আসলে না এভাবে করবো, ছুটি ছুটি যে বলবো, চুলটা ও বলে, ও ছুটি ছুটি বলে দে, ওর চুল একটাই পরে না, দেখি আমি কি করা যায়। আল্লাহ আমাকে এত কষ্ট দিও না, চুলটা পড়া বন্ধ করো, তো কষ্ট আমার সহ্য হয় না। মানে জীবনে কষ্ট সহ্য করছে আর মানে সহ্য করার মতো না, বুঝতে পারছো? এভাবে সারাটা চুল চুটিবে বলে না, এখানে আরেকটা আফ্রিকার মানুষ ওরা ছুটি বলে, ও বলে ছুটি এভাবেই যদি রাখোস, আমি তো বছরে একবার ছুটিটা এই 2 বছরের জন্য বেঁধে নিয়েছি, 2 বছরে সবাই গিয়ে ওর ছুটি নিয়ে যে ইয়ে করছে, তবে ও চুল একটাই করে না, ও বলে চুল করবে না জীবনে, করে নিস। 2 বছর ছুটি করবো তাকে কিভাবে আসলে, এভাবে ছুটি 2 বছরের জন্য, তো my God, তো কষ্ট লাগে, জীবন চলার পথে শুধু কষ্ট আর কষ্ট, মানে আমার জীবনে কষ্ট। আমি তো আর আফ্রিকান নয়, আমি বাংলাদেশের, আমি তো আর আফ্রিকান নয়, আমি বাংলাদেশের, বুঝতে পারছো? এভাবে 2 বছর ছুটি করে রাখতে পারবো না, ওরা যে 2 বছরের জন্য ছুটি বেঁধে রাখতে পারে, বাট আমি পারবো না, বুঝতে পারছো? পারবো না, কারণ আমার কষ্ট হচ্ছে, তাই পারবো না। আমি চুলটা পুরো শাওয়ার করে চুলটা ভালোভাবে একটা একটা করে ওয়াশ করি, আর এই চুলটা আবার যদি পড়ে যায় কেমন লাগে। শ্যাম্পু করবার আর 1 সপ্তাহ, 1 সপ্তাহ সব শ্যাম্পু করবো না, বুঝতে পারছো? 1 সপ্তাহ শ্যাম্পু করবো না, তো যাই হোক, 2টা বেঁধে দিলাম, 2টা ছুটি ছোট ছোট, 2টা ছুটি। আসলে আমি এত সুন্দর না, সাজগোজ করে সুন্দর আসলে, এই যে সাজগোজ করি এই সুন্দর, আর আমি এত সুন্দর না, মানুষ বলবে তুমি এত সুন্দর, বাসে আমার কান দুইটা অনেক সুন্দর, বুঝতে পারছো? আমার মানে ঘুম থেকে উঠলে আমার কান দুইটা লাল থাকে, লাল, আর নাকটা লাল থাকে, মজা দেখেছি, ঘুম থেকে উঠলে এই মেকআপ ছাড়াই না, নাকে আমি মেকআপ করি না, ওই তো সামান্য করছি, ও আমার নর্মাল, আর নাকটা আমার লাল থাকে, দেখছো এই রকমের লাল, এই নাকটা মেকআপ ছাড়া, নাকটা আমার লাল হয়ে যায়। মানুষ, বাংলাদেশি মানুষ, আফ্রিকার তো মানুষ ওরা একটা ক্রিম কিনে না, একটা বুঝতে পারছো, মেয়েরা একটা ক্রিম কিনতে চায় না, একটা মানে আমরা যে মাস্ক, মুখের মাস্ক মানে ফেসের মাস্কটা কিনে আনে, মানে ওরা এটা করায় না, বুঝতে পারছো? ওরা ফর্সা হতে চায় না, ওরা বলে আমরা যেভাবে আছি সেভাবে থাকি, আমরা তো আর কালো, আর আমরা বাংলাদেশি মানুষ, ইন্ডিয়ার মানুষ, আমরা সামান্য কালো হলেই মানে আমরা শুরু করি, কালো হচ্ছি দিন দিন, তো মেকআপ করবো, এই যে ফেস মাস্ক, এরকম, বুঝতে পারছো? আর ওরা ভাবে, এই আফ্রিকার মেয়ে বলে 2 বছরের জন্য ছুটিটা বেঁধে দাও, 1 বছরের জন্য, 1 বছরের জন্য ও মানে ছুটি পেতেছে, মানে বাতাস,
বলে আবার চুল পড়ে না। তো বলছে তুমি এসব কি বলছো? পরে ও বলছে তোমারও চুল পড়বে না, ও ইংলিশে বলছে। আফ্রিকার মানুষ, বাংলাদেশি মানুষের চেয়ে আফ্রিকার মানুষ আসলে তারা ঝগড়া করতে চায় না। জানি না সব দেশে তো, ওদের দেশের আছে অনেকে ঝগড়া করে অনেকে করে না, মানে বালা বাদে বালা, মানে খারাপ আছে ভালো আছে, বুঝতে পারছো? ছুটি ছুটি বেঁধে নিচ্ছি, ছুটি। এখান থেকে আরেকটা, আমি মানুষের কথা শুনি আর মানুষ আমার কথাটা শুনতে চায় না, বুঝতে পারছো? আমি মানুষের কথা শুনি, আর মানুষ বাটে আমার কথাটা মানে বুঝতেই চায় না, শুনতেই চায় না, বুঝতেই চায় না, বুঝতেই চায় না। মানুষ আসলে পৃথিবীর জীবন চলার মানুষের প্রয়োজন, মানে মানুষ ছাড়া আবার চলাও যায় না, বুঝতে পারছো? একা কি চলা সম্ভব? তারপর মানুষের প্রয়োজন, মানুষের যদি গালাগালি করে, মানুষের কথা না শুনে মানে জিম মারে, মানে বসে থাকতে হয়। কারণ ঝগড়া করলেই তো আরো আসবে না তোমার কাছে, বুঝতে পারছো? মানে কাছে না আসলে আবার তুমি মানুষ ছাড়া চলতে পারবে না। আবার সব দিকেই মানে মানুষেরা চলে যায় না, এর জন্য মানুষকে মানুষ উপহার করে, গিফট করে, এটা দে সেটা দে, বলে আমার বাসায় আসো, এটা করো সেটা করো, এবারে খাবার দে, বলেও যদি আর আসে না তাহলে ওকে খাবার দিয়ে বসার জায়গা দিয়ে, ও আসলেই ভালো হবে, মানে মনটা ফ্রেশ হয়ে যাবে, কিছুক্ষণ কথা বললে এরকম হবে সেরকম হবে, বুঝতে পারছো? মানে এটা বলে এরকম হবে সেরকম হবে। এরকম হবে সেরকম হবে, সেরকম হবে সেরকম হবে। চুলটা যদি পড়ে যায়, আল্লাহ তুমি মাফ করে দাও, টাক করে না, আমি আসলে এই যে আমাকে মাছ তো চুলকে পড়বো, দেখতে তো পারছো, এত কষ্ট লাগে যে, তো কষ্ট কেন আল্লাহ আমাকে দিচ্ছেন, বলো তো একটু, আল্লাহ কেন আমাকে তো কষ্ট দিচ্ছেন? আমি চিন্তা করে পাই না, চুলটা যদি তো কষ্ট লাগে আসলে, বুঝতে পারছো? এখানে দুইটা ছুটি বলবো, উপরে একটা নিচে একটা। জীবনে শুধু কষ্ট কষ্ট, না হয় মৃত্যুর পরে জীবন আসে আসে আমার, বুঝতে পারছো? কারণ মরার পরে আমার জীবন আছে, এর জন্য জীবনে আর চুল পরেই যাবে, বুঝতে পারছো? কারণ এই জীবনে আমার সুখ নেই, কারণ মৃত্যুর পরে জীবন আছে তো, এই জন্য আমার সুখ নেই কপালে। মৃত্যুর পরে জীবন আছে, এই জন্য আল্লাহ বলছেন তাকে কতবার আমি কব, মানে তুই তো আরেকবার পৃথিবীতে আসবেই, মানে অলরেডি মৃত্যুর পরে পৃথিবীতে তো মানুষ দেখবে আসবে, তুই তুই এরকম, আর জন্য আসলে আমার চুলটাই পড়বে, বুঝতে পারছো? মৃত্যুর পরে যে পৃথিবীতে আসবে,
জানি না কেমন লাগবে তোমাদের, এই চুলটা পড়ে যাচ্ছে। আসলে এত কষ্ট কেন যে জীবনে আসে আসলে আল্লাহ, তুমি কি করছে? আমি তো আসলে ছোটবেলায় এত ইবাদত করতাম, মানে এত ভালো একটা মেয়ে, বুঝতে পারছো? আল্লাহর অবাধ্যে কোনো কোনো কাজ করিনি। আর আমার জীবনে সব কষ্ট আমাকে এলে সুন্দর দিননি। সুন্দর না হলে আবার মানুষ পছন্দ করে না, বুঝতে পারছো? এরকম সমস্যা আমার জীবনে এসেছে, মানে বুঝতে পারছো? এই জন্য বলছি আমি, বলবো আল্লাহ এত কষ্ট কেন আমার জীবনে আসে। এই লাস্ট ছুটি, ইহকালে তোমার আমার ভালোবাসা, ও ভালোবাসা রে ভালোবাসা। জীবন তুমি আমার, মরণ তুমি আমার, ভাবিনি তোমায় আমি এত কাছে পাবো। বাংলা গান আসলে। বন্ধু তুমি আমার, সঙ্গী তুমি আমার, চিরদিন তোমায় আমি ভালোবেসে যাব। আস্তে আস্তে কত গান গাইছি, আর জোরে গান গাইলে তো স্পষ্ট হয় আমার। কিছু কিছু মানুষের জীবনে আসলে জোরে গান গাইতে পারবো না এখানে, আসলে মানুষ তো আছে বাসায়, বুঝতে পারছো? আমার কণ্ঠটা শুনতে পার জোরে গান গাইলে। এই যে দুনিয়াতে কত মানুষ আছে, এই যে দুনিয়াতে কত মানুষ আছে, এই যে দুনিয়াতে কত মানুষ আছে, আমি তোমার মাঝে খুঁজে পেলাম মন। সারা দুনিয়া ঘুরে হয়ে গেলাম তোমার আপনজন। ছোট্ট একটা জীবন যেন ঘুমের হলো, অনন্তকাল তোমায় আমি বাসতে চাইছি ভালো। তুমি দৌড়ে গেলে হবে যে মরণ, তুমি তুমি দৌড়ে গেলে হবে যে মরণ। সারা দুনিয়া ভুলে হয়ে গেলাম তোমার আপনজন। তুমি চাঁদের যোজনা নাও, ফুলের উপমান, নও কোনো পাহাড়ি ঝর্ণা, আয়না তুমি হৃদয়ের আয়না। তুমি চাঁদের যোজনা না, ফুলের উপমান, নও কোনো পাহাড়ি ঝর্ণা, আয়না তুমি হৃদয়ের আয়না। বেঁধেছিল যে এই আবার সুরের ছুটিটা, এই বুকের ঘুর সে তুলেছি, এ বুক বাগাজা, যে আশা ছিল স্বপ্নে আমার সত্যি হয়ে উঠল না। কিছু কিছু মানুষের অন্তর হয়ে যায় খেলার পুতুল, যে আশা ছিল স্বপ্নে আমার সত্যি হয়ে, আমার মনের আশা কোনোদিন সত্যি হবে না, বুঝতে পারছো? কারণ চুল যে পড়ে গেলে আমি একটা বাজি ধরেছিলাম, বলছিলাম আমার যদি চুল পড়ে যাবে, যেদিন চলে যায় সেদিন বুঝবো আমার মনের আশা কোনোদিন পূর্ণ হবে না। কারণ আল্লাহ এত কষ্ট দিচ্ছে, আমার মনের আশা কোনোদিন পূর্ণ হবে না, কারণ চুলটাই পড়ে যাচ্ছে। এই জন্য যে আশা ছিল স্বপ্নে আমার সত্যি হয়ে উঠল না। কিছু কিছু মানুষের অন্তর পাগল তোর জন্য রে, পাগলে মন পাগল, মনের আকাশে চন্দ্র হয়ে ঝলকালে মন।
दिल छोड़ेगा कोई बहाने का जिगर जानना देखी बिंदिया কিন্তু কেমন করছি সারাটা চল সারাটি জীবন ধরে তোমারই আশায় বাকি জানি না তোমাদের কেমন লাগবে আজকের ভিডিও। থাকুক চুল যে পরে আসলে চুল যে পরে যাচ্ছে, এত কষ্ট লাগছে আমার, আমি কাউকে বলতে পারবো না এত কষ্ট কেন আমার জীবনে আসে। আর আজকে ভিডিও এই পর্যন্ত, বাই বাই।